মুহররমের 10 তারিখ হলো আশুরা। মুহররমের 10 তারিখ আশুরা, এটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। মুহররমের মর্যাদা এবং তাৎপর্যের একটি কারণ এটিও যে এই মাসটিতে একটি বিশেষ দিবস রয়েছে যেটি অনেক বেশি মর্যাদাপূর্ণ দিবস, আর সেটি হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে বনী ইসরাইলকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারা পরাধীন ছিলেন, তাদেরকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নেতৃত্বে স্বাধীন করেছেন বনী ইসরাইলকে। এই জন্য মুসা আলাইহিস সালামের অনুসারীরা, ইহুদিরা যুগ যুগ ধরে, শতাব্দী ধরে এই দিনটাতে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর ইহুদিদের এই সংস্কৃতি দেখে যখন জানলেন এবং ওহীর মাধ্যমে তিনি হয়তো নিশ্চয় নিশ্চিত হয়েছেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন আমাদেরকে রোজা রাখার নির্দেশ করলেন। তবে আমাদের রোজাকে তাদের রোজা থেকে পার্থক্য করবার জন্য, তাদের রোজা থেকে পৃথক করবার জন্য, আমাদের রোজার আলাদা বৈশিষ্ট্য যেন থাকে, আলাদা যেন স্বাতন্ত্র্য থাকে, সেজন্য তারা একটা রোজা রাখে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা রোজা রাখার জন্য, এবং আশুরার রোজা হিসেবে তিনি 2টা রোজা রাখার নির্দেশ করেছেন। তার একটি হলো আশুরা তো আছেই, মুহররমের 10 তারিখ তো আছেই, তার সাথে একদিন আগে অথবা একদিন পরে, অর্থাৎ আশুরার 9 তারিখে, মুহররমের 9 তারিখে অথবা মুহররমের 11 তারিখে প্লাস হবে 10 তারিখের সাথে 9-10 অথবা 10-11। তবে 9-10 রাখাটা অধিকতর উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার ওয়াফাতের বছর যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা আসামান্না তাসিআ ওয়াল আশির, তাহলে আমি আগামী বছর 9 এবং 10 রোজা রাখবো। তাহলে ভাই, আশুরা কেন্দ্রিক আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুসা আলাইহিস সালামের বিজয়ের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখা। মুসা আলাইহিস সালামের এই বিজয়টা আমাদের জন্য বিজয়, সমস্ত নবীদের বিজয় আমাদের জন্য বিজয়। কারণ আমরা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, বাকি নবীদের প্রতি ঈমান এনেছি তা তো না, বরং আমরা সমস্ত নবীদের প্রতি ঈমান এনেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ রাসূলদের মধ্যে কারোকে আমরা পার্থক্য করি না যে অমুককে বিশ্বাস করি তমুককে করি না, সবার প্রতি আমরা ঈমান আনি। আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে নানাবিধ ভুল ধারণা প্রচলিত আছে। এর ভিতরে একটি হলো যে আশুরা কেন্দ্র করে, আশুরা আসলে আমাদের অনেক মানুষকে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীদেরকে গালমন্দ করে, বিভিন্ন সাহাবীদের সমালোচনা করে। কেন সমালোচনা করে? কারণ আপনারা জানেন আশুরার দিনটি মূলত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের বিজয়ের দিন, আনন্দের দিন হলেও এই দিনে একটি নির্মম এবং মর্মান্তিক দুর্ঘটনা বা হত্যাকাণ্ড ঘটিয়েছে পাপিষ্ঠ জালিমরা, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম জালিমরা। তারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালার প্রান্তরে জুমার দিনে হত্যা করেছে এই নরাধমেরা। সেই দিনটি ছিল আশুরা। তো ইয়াজিদ বা ইয়াজিদের বাহিনীর লোকেরা যে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, সেই দিনটি ছিল আশুরার দিন। তো একই দিনে একটি বিজয়ের ইতিহাস থাকার পরও একই দিনে আরেকটা বেদনার ইতিহাসও যুক্ত হয়ে গেছে। তো এই জন্য অনেকে মনে করেন আশুরা মানে হলো শোকের দিন। আশুরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন মুসা আলাইহিস সালামের বিজয়ের শুকরিয়া হিসাবে, অতএব এটা মূলত বিজয়ের দিন, কিন্তু পাশাপাশি একটা শোকের কারণ বা উপলক্ষ চলে এসেছে। এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করে বসে থাকি। আমরা ধরে রাখি যে আশুরা মানেই হলো কারবালা, আশুরা মানে কারবালা, ঠিক আছে, কিন্তু কারবালা ঘটনার আগেও আশুরার ইতিহাস আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হাদিসে তো কারবালা না, বরং আগের ইতিহাসটা এসছে, বিধায় সেটি আমাদের আলোচনায় থাকতে হবে। পাশাপাশি কারবালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের প্রতি যে আমাদের দায়িত্ববোধ, আমাদের তাদের প্রতি ভালোবাসার যে কর্তব্য আছে, সেই দায় থেকে সে আলোচনাও আমাদের মধ্যে আসতে হবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের হত্যাকারী যারাই হোক না কেন, তাদেরকে মনের গভীর থেকে ঘৃণা জানানো, তাদের শাস্তি আল্লাহ তাআলার কাছে কামনা করা, এবং সপরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের সদস্যদেরকে যে শাহাদাত বরণ করতে হলো, তাদের সবার শাহাদাতের সর্বোচ্চ মাকাম চাওয়া, এটা আমাদের ঈমানের দায়িত্ব, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু এটা করতে গিয়ে অনেকেই সাহাবীদের উপরে দায় ফেলান। ইয়াজিদ আমরা জানি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে কেন দায়িত্ব দিলেন, কেন নিজের ছেলেকে সামনে আনলেন, এই জন্য অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত নেওয়ার চেষ্টা করেন। কারণ এই ছেলে সম্পর্কে নানান অভিযোগ আছে, তিনি সাহাবী নন,
অতএব তার সমালোচনা সাহাবীদের সমালোচনার মতো বিষয় নয়, বিধায় তিনি সমালোচনার সাহাবীদের মতো সমালোচনার মতো ঊর্ধ্বে নন। তো এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, এই জন্য অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এক হাত নেন, মনে করেন যে তিনি স্বজনপ্রীতি করেছেন, নাউজুবিল্লাহ। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তাদের সাফাই গেয়েছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে সাহাবীদের একটা বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছে করুণা এবং সন্তুষ্টি চায়। তার মানে তাদের ইখলাস আছে, দুনিয়ার কোনো ধান্দা তাদের নাই। কোন সাহাবী তার কোন পরিবারের কোন সদস্যকে কোনো দায়িত্ব যদি দিয়ে থাকেন, তো সেটা তিনি আল্লাহর জন্য, দ্বীনের জন্য কল্যাণকর মনে করেই দিয়েছেন। তার মনে করাটা ভুল হতে পারে, তার ইস্তেহাদ বা বুঝের ব্যক্তি হিসাবে ভুল হতে পারে, ব্যক্তিগতভাবে কোন সাহাবীর, পার্সন হিসাবে কোন সাহাবীর বুঝগত ভুল, এটার ঊর্ধ্বে তারা নন। কিন্তু সাহাবীদের যে টোটাল জামাত, এই পুরো জামাতটা ভুল করবে বা গোমরাহির পথে যাবে, এটা সম্ভব না। এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত ইজতিহাদ বা তার বুঝ, এটা ধারণাটা ভুল হতে পারে, কিন্তু ইন্টেনশন এটা খারাপ হতে পারে এরকম ধারণা করার কোনো সুযোগ নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি, তাদের কয়েকটা বৈশিষ্ট্যের একটা হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং সন্তুষ্টি চায়। তার মানে পার্থিব কোনো কিছু তাদের ধান্দা থাকে না। কারবালাকে কেন্দ্র করে সাহাবীদের সমালোচনা করার কোনো রাইট আমাদের নেই। ইয়াজিদকে নিয়ে, ইয়াজিদের বাহিনীকে নিয়ে আপনি হাজারবার সমালোচনা করেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা আপনি করতে পারেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য বলতে গেলে, আত্মীয়, স্ত্রীর দিককার আত্মীয়। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লিখবার জন্য বিশ্বস্ত মনে করতেন, তাকে দিয়ে ওহী লেখাতেন। জিবরিল যখন ওহী নাজিল করে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কয়েকজন সাহাবীদেরকে দিয়ে লিখতে দিতেন, তার ভিতরে একজন হলো মুআবিয়া। কতটা বিশ্বাস করলে আল্লাহর ওহীকে সংরক্ষণ করার দায়িত্ব তাকে দিয়েছেন, আর আপনি তাকে বিশ্বাস করছেন না। তো এটা একটা বড় গোমরাহির জায়গা এবং বিভ্রান্তির জায়গা। এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে এবং ধারণা বদলাতে হবে। আমাদের সমাজে অনেক সাহাবীদের নাম, প্রসিদ্ধ যে সমস্ত সাহাবীরা আছে তাদের সবার নামে মানুষ পাবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ, আব্দুর রহমান, সাআদ, মুআজ, আয়েশা, ফাতেমা, সব নামে সাহাবী পাবেন। কিন্তু মুআবিয়া নামে কোনো মানুষের নাম শুনছেন, দেখছেন আপনারা কখনো? আমি কখনো দেখিনি। কারণটা কি বলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রথম দিককার, মানে প্রথম দিককার বলতে আমি পরিচিত সাহাবীদের মধ্যে প্রথম সারির সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর লেখক, কাতিবে ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশ্বস্ত, আমানতদার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এত কিছুর পরও তার নামে কেন একজন মুসলমানের সন্তানের নাম পাওয়া যায় না? আমাদের নামের ক্ষেত্রে একটা বিরাট কারসাজি আছে। সেটা হলো যে এক সময় শিয়াদের অনেক বেশি প্রভাব ছিল আমাদের এই অঞ্চলে, বিশেষ করে শুরুর দিকে, অনেক আগে। তো ওই সময়টাতে, বিশেষ করে মোগল আমলে অনেক বেশি ছিল। তো ওই সময়টাতে দ্বীনের প্রচার যেহেতু তাদের মাধ্যমে হয়েছে, অনেক ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক ক্ষেত্রে ছিল, এই জন্য আমাদের নামের কালচার ক্ষেত্রে শিয়াদের বিশ্বাসের একটা প্রভাব আপনি দেখতে পাবেন। এর মধ্যে এটা একটা, যে এত সাহাবীর নাম থাকতে মুআবিয়ার নাম কেন নেই? মুআবিয়ার নামে কারোর কি বাচ্চার নাম রাখতে মনে চায় না? চাওয়া উচিত নয়। তো এই জায়গাটাতে বোঝা যায় যে মুআবিয়া সম্পর্কে আমরা অনেকে অনেক মন্দ ধারণা করি। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালমন্দ করিও না, সমালোচনা করিও না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় তো ছোটখাটো কোনো পাহাড় না, কয়েক মাইল বেষ্টিত, কয়েক মাইল ঘিরে এই পাহাড়, মদিনাকে, শহরকে ঘিরে আছে পুরো উহুদ পাহাড় বলতে গেলে। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের সামান্য পরিমাণ, এক মুদ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ আল্লাহর রাস্তায় যদি দান করেন তারা, তাহলে তোমাদের ওই পাহাড় পরিমাণ স্বর্ণের চাইতে তার এটার মর্যাদা, ওয়েট আল্লাহর কাছে বেশি হবে। বিকজ তাদের যে নিয়ত, তাদের যে তাকওয়া, দিনদারিতা, এটা এত বেশি যে তাদের অল্পটাও কোয়ালিটি বেশি হওয়ার কারণে তোমাদের চাইতে অনেক বেশি অগ্রসর থাকবে আল্লাহর কাছে, সেটা ওজনদার হবে। তো এই জন্য ভাই, সাহাবীদের সমালোচনা করার কোনো রাইট নেই। এই জন্য আশুরাকে কেন্দ্র করে এই ভুলটা যেন আমাদের না হয়। আশুরা আসলেই
আপনি দেখবেন যে আমাদের রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, এক শ্রেণী মিডিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় এবং তার সমালোচনা করতে থাকে। এই জায়গা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিয়াদের সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষের পার্থক্যের মূল জায়গাটা কিন্তু এখানে। আমরা অনেকে হয়তো জানি, অনেকে নাও জানতে পারি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামকরণই করা হয়েছে এই যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। এখানে জামাত বলতে জামাতুস সাহাবা, সাহাবীদের দল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা অনুসরণ করে তারাই হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আর শিয়া হলো যারা সাহাবায়ে কেরামকে, সমস্ত সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে করে, সমস্ত সাহাবায়ে কেরামের গালমন্দ করে, তাদের নিন্দামন্দ করে, তাদের সমালোচনা করে, তাদের শত্রুতা পোষণ করে, হাতে গোনা কয়েকজনকে বাদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত পরিবারের সদস্য কয়েকজন বাদে আর বাকি সবাইকে, পরিবারের সদস্য বলতে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে বিষোদ্গার করে এবং এত বেশি করে যে তাদের পাপোশগুলোতে সাহাবীদের নাম লেখা থাকে অনেক সময়। আরো নানাভাবে তারা সাহাবীদেরকে তারা অপমান করার চেষ্টা করে, অবমাননা করার চেষ্টা করে। তো এই জায়গাটাতে আহলুস সুন্নাহ জামাতের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই দল জান্নাতি হবে, আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত হবে, তাদের আলামত হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দর্শন, যে মতবাদের উপরে প্রতিষ্ঠিত আছে সেটাকে যে গ্রহণ করবে, এই ব্যক্তি জান্নাতের অনুসারী হবে এবং এই ব্যক্তি নাজাত প্রাপ্ত দল হবে। এই জন্য আমাদের কর্তব্য হলো সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা অন্তরে লালন করা এবং সাহাবা বিদ্বেষ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে আমাদের প্রথমত মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে, সম্মানিত মাস হিসাবে এই মাসে করণীয়গুলো করার চেষ্টা করতে হবে। সেই সাথে আশুরার উপলক্ষে 2টা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশুরার যে শিক্ষা সেটা আমরা গ্রহণ করব। অন্যায়ের বিরুদ্ধে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেরকম সোচ্চার ছিলেন, এরকম অন্যায়ের ব্যাপারে আমাদের মুখ খুলতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর বিজয় লাভ করার পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইহুদিরা তারা রোজা রেখেছে। অতএব আল্লাহ কোনো বিজয় দিলে আমাদের জীবনে সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে, হইহুল্লোড় করে ফুর্তি ফার্তা করা নয়। আর এই পেগানদের মতো, প্রকৃতি পূজারের মতো বছরের প্রথম মুহূর্তকে ফুর্তি করা, এটা মুসলমানদের কোনো কালচার নয়, যৌক্তিক কোনো কালচার নয়। এটা সেকেলে, এটা কুসংস্কারের জন্য একটা ধারণা থেকে এসেছে। সেই জায়গাটি আমাদের রপ্ত করার চেষ্টা করতে হবে। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর কোনো উক্তি, কোনো কাজ যে যা বা যারাই করুক না কেন আমাদের ঈমানের দাবি হয়ে যায়, দায়িত্বশীলতার ব্যাপার হয়ে যায়। আমরা যেন সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি, যার যার জায়গা থেকে মুখ খুলি এবং কথা বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।